নিঃসঙ্গতা অনুভব হলে, মনে অনেক খারাপ লাগলে, কোনো কারণে কারো প্রতি কোনো অভিযোগ অথবা মনের ভিতরে কষ্ট থাকলে নদীর পাড়ে একা একা বসে থাকতে খুব ভালো লাগে। রেল স্টেশন আর নদীর পাড়ে একা একা বসে থাকতে খুবই ভালো লাগে। মুহূর্তেই ম্যাজিকের মতো মন ভালো হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায় মন। আর সেই মনের সমস্ত আবেগ অনুভূতিটা তুলে ধরতে কবি মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছিল। আমরা সেই কপোতাক্ষ নদে যেতে পারিনি, তবে এসেছি বাঙালি করতোয়া নদীতে। এটা ঐতিহ্যের একটা চিহ্ন, এটা অনেক ঐতিহ্য প্রবল একটা নদী। এ নদীকে ঘিরেও অনেকের গল্প, কবিতা, উপন্যাস অনেক কিছু রচিত আছে। নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, মানুষ বাঁচবে, জলাশয় বাঁচবে, পশু পাখি বাঁচবে, সৌন্দর্য বাঁচবে। তা শোন, আমরা সকলে মিলে নদীর সৌন্দর্য, পরিবেশের সৌন্দর্য রক্ষার চেষ্টা করি। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো উপস্থাপন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।